এত গরমে বরমশার ইচ্ছে হলো ডিমের পোচ খাবে। তো চলো আজকে আমাকে ডিমের পোচ করে খাওয়াবো, তা আবার সূর্য মামার তাপে। তো চলো কি করে আমি বানাই সেটা দেখতে থাকো। প্রথমে দেখো আমার বরমশাই কিন্তু ডিম নিয়ে হাজির আমার সামনে। আমি কিন্তু একদমই প্রস্তুত ছিলাম না যে ওকে আমি ডিমের পোচ করে খাওয়াবো। তারপর দেখো ডিমটা নিয়ে আসলো, এখন খুব বিরক্ত ভাব লাগছিল। এত গরমে 42 ডিগ্রি তাপমাত্রা, বুঝতে পারছো? এত গরমে কার ইচ্ছে করে আগুনের কাছে যে, কি আর করবো, বরমশাইয়ের তো আবদার আমি ফেলতে পারি না। তারপর দেখো চলে আসলাম আমি ডিমটা ভাজতে। তারপরেও কিন্তু খুবই রাগ দেখাচ্ছিলাম। কোথায় একটু ফ্যানের তলে একটু শান্তিতে বসেছিলাম, বরের একটু সহ্য হলো না। তো দেখো এদিকে গ্যাস জ্বালাতে গিয়ে আর এক সমস্যা, দেখছি গ্যাস শেষ হয়ে গেছে। দেখো তো কি সমস্যায় পড়লাম। এরপরে তো আরও রাগ হয়ে গেল। ওকে আমি বলছি কী করে করব, তো বললাম চলো আইডিয়া। ও বলছে কী হবে, কী করে করবে। আমি বললাম চলো দেখতে থাকো কী করে করি। এদিকে দেখো আমি কিন্তু তাওয়াটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি নুন, তেল আর একটা চামচ। তো চলো ছাদে যাব, ছাদে গিয়ে আজকে আমি ওকে ডিমের পোচ করে খাওয়াবোই খাওয়াবো। এদিকে দেখো সূর্য মামার কি তেজ, উরি বাপরে বাপ। এদিকে আমি দাঁড়াতেও পারছি না। আমি তো চলে আসলাম ওকে ডিমের পোচ খাওয়াতে। ওকেও বললাম যে এসে দেখো তোমার জন্য আমি কতটা কষ্ট করছি। ও তাও বলছে কিভাবে করবে কিভাবে করবে, সবই জানে তাও ন্যাকামো করে বলো। তো চলো দেখো তাওয়াটা কিন্তু বসিয়ে দিয়েছি এই রোদের তাপে। সত্যি বন্ধুরা কি বলবো, এতটা রোদের তাপ ছিল বলে বোঝানোর মতো ছিল না। তার মধ্যে পরে এসেছি হাতা কাটা নাইটি, পুরো কালা বান্দর হয়ে গেছি আমি। তো এদিকে আমার তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর দেখো ভালো করে কিন্তু লেপে নিচ্ছি। একটু কনফিউজ আছি আদৌ হবে কি না। আর যেহেতু 42 ডিগ্রি তাপমাত্রা, সত্যি কথা বলতে প্রচণ্ড গরম ছিল ছাদ, প্রচণ্ড পরিমাণে। আর আমাদের বাড়ির ছাদটা কিন্তু পুরো পশ্চিম দিকে, পূর্ব পশ্চিম দিকে রোদটা কিন্তু পড়েছিল। তো চলো দেখি কতটা কি গরম হচ্ছে। আমি কিন্তু একটু পরে আবার ট্রাই করব, দেখবো গরম কতটা কি হয়েছে। তো দেখো গরম কিন্তু হয়ে গেছে। আর এদিকে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ও মাই গড, দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো অবাক হয়ে গেছিলাম। ওই যে কথা বলে না, আই এম তো অবাক, সত্যিই তাই। আমি ভাবতে পারিনি যে ডিমের পোচটা হবে। অনেকের ভিডিও দেখেছি ভালোভাবে পোচটাই হয় না, অনেকের ভিডিও দেখেছি ভালো করে পোচটা হয়েও যায়। তো দেখো ফাইনালি কিন্তু আমার ডিমের পোচ রেডি। আমার এটা ভেবে আনন্দ হচ্ছে যে আমার বরমশাইকে আমি ডিমের পোচটা খাওয়াতে পারবো। আর এত রোদে ডিমের পোচটা হয়ে গেছে এত সুন্দরভাবে। তো চলো আমি কিন্তু প্লেট নিয়ে চলে এসেছি ওকে দেবো বলে। তো এটা আমি নামাতেও পারছিলাম না, দেখতে পাচ্ছ ভেঙেও গেছিলো কিন্তু। সত্যি, আর এটা তো আমি রানিং করে দিয়েছি, অনেকক্ষণ লেগেছিল কিন্তু এটা আমাকে ভাজতে। তো চলো নিয়ে যাই আর ওর রিয়াকশানটা দেখি কেমন কি হয়। আর আমিও খুব এক্সাইটেড খাওয়ার জন্য যে সত্যি ডিমের পোচটা ভালোভাবে হয়েছে কি না। আর পোচ যেরকম হয় সেরকমই কিন্তু হয়েছে। আমি কিন্তু বেশিক্ষণ রাখার চেষ্টাও করিনি, নইলে আরও শুকিয়ে কাঠ হয়ে যেত। যাক, বরমশাইকে ডিমের পোচ খাই খুশি তো করতে পারলাম। এদিকে তো আমি কালাভূত হয়েই গেলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক দিয়ে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।